আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য 2025 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের হয়তো অনেকেরই ইচ্ছা থাকে যারা আর্টস, সায়েন্স এবং কমার্সের স্টুডেন্ট সবাই কিন্তু চান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে পড়াশোনা করার জন্য। তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই। আজকের এই ভিডিওটিতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদনের সময়সীমা, ভর্তি আবেদন যোগ্যতা, ইউনিট ভিত্তিক মানবন্টন, নেগেটিভ মার্ক কত, ভর্তি পরীক্ষার মানবন্টন, কত মার্ক পেলে চান্স পাবেন, মোট আসন সংখ্যা কতটি, আবেদন ফি কত টাকা, ভর্তি পরীক্ষার তারিখ এবং সেই সাথে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে আপনি পেয়ে যান। তো চলেন শুরু করি। তো আমি ফার্স্টে চলে যাব সবার প্রথমে ভর্তি আবেদন যোগ্যতা নিয়ে। তো দেখেন এখানে ভর্তি আবেদন যোগ্যতা যারা আপনারা এইচএসসি 2021-এর ব্যাচ এবং 2022-এর ব্যাচ এবং এইচএসসি 2023-এর ব্যাচ এবং 2024-এর ব্যাচ তারা কিন্তু চাইলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবং আমি একটি কথা বলে রাখি, যারা এসএসসি 2021 এবং এইচএসসি 2023-এর ব্যাচ ছিলেন তারা কিন্তু সেকেন্ড টাইমও আবেদনের অর্থাৎ পরীক্ষাটি আপনারা এখনও কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। তো এটি হচ্ছে আবেদন যোগ্যতা। এরপরে আসেন ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা, এটি নিয়ে আমি একটু কথা বলি। এখানে দেখেন এই ইউনিট অর্থাৎ বিজ্ঞানের স্টুডেন্ট যারা অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের কিন্তু আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসি মিলে 4 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট ইজিক্যাল টু 8.50 কম বা বেশি থাকলে আপনারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরা এই ইউনিটে আবেদন করতে পারবেন যদি আপনাদের পয়েন্ট 4 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট থাকে। এবং এইচের ইউনিট যেটা এইচ ইউনিটও কিন্তু সেম একই রকম বিজ্ঞান ইউনিটের জন্য অর্থাৎ বিজ্ঞান সায়েন্সের স্টুডেন্টের জন্য তাদেরও কিন্তু 4 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট 8.50 কম বেশি থাকলে কিন্তু আপনারা এইচ ইউনিটেও আবেদন করতে পারবেন। এরপর আছেন বি ইউনিট, ঠিক আছে। বি ইউনিটে কিন্তু দেখতেছেন যারা সায়েন্স থেকে পরীক্ষা দিতে চান বি ইউনিটে তাদের কিন্তু ন্যূনতম আবেদন যোগ্যতা 3.50 প্লাস 3.50 ইজিক্যাল টু 8.00 কম বেশি থাকলে আপনারা কিন্তু সায়েন্স থেকে বি ইউনিটে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং বি ইউনিটে কিন্তু মানবিক এবং বাণিজ্যের স্টুডেন্টরাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন যোগ্যতা এইচএসসি এবং এইচএসসি মিলে 7.50 কম বা বেশি। সি ইউনিটেও কিন্তু সেমভাবে বলা আছে, আপনারা কিন্তু চাইলে সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু সি ইউনিটেও আবেদন করতে পারবেন। আপনাদের এসএসসি এবং এইচএসসির আবেদন যোগ্যতার ন্যূনতম পয়েন্ট হচ্ছে 8.00 কম বা বেশি এবং সি ইউনিটে মানবিক এবং বাণিজ্যর স্টুডেন্ট যারা আবেদন করবেন তাদের ন্যূনতম আবেদন যোগ্যতা হচ্ছে 7.50 কম বা বেশি, ঠিক আছে। এরপর আছেন ডি ইউনিট। ডি ইউনিটটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরাই কিন্তু চাইলে বিজ্ঞান অর্থাৎ ডি ইউনিটে আবেদন করতে পারবেন। তাদের আবেদন যোগ্যতা 4 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট সমান 9.00 কম বেশি থাকলে আপনারা কিন্তু ডি ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর আসেন ই ইউনিট। ই ইউনিটে কিন্তু দেখেন বিজ্ঞান থেকে অর্থাৎ সায়েন্স থেকে যারা ই ইউনিটে এক্সাম দিতে চান তাদের কিন্তু আবেদন যোগ্যতা 8.00 এবং মানবিক অথবা বাণিজ্য বিভাগের যেসব স্টুডেন্ট আছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন ই ইউনিটে, তাদের আবেদন যোগ্যতা 7.50, ঠিক আছে। এরপর আসেন এফ ইউনিট। এফ ইউনিটে কিন্তু সেমভাবে তারা একই কথা বলেছে যে আপনারা চাইলে সায়েন্সের স্টুডেন্টরাও এফ ইউনিটে কিন্তু আবেদন করতে পারবেন। তাদের ন্যূনতম আবেদন যোগ্যতা এইচএসসি এবং এইচএসসি মিলে 8.00 এবং যারা মানবিক অথবা বাণিজ্য বিভাগ থেকে এফ ইউনিটে আবেদন করতে চান তাদের কিন্তু ন্যূনতম আবেদন যোগ্যতা 7.50, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে জি ইউনিট। জি ইউনিটে কিন্তু ইংলিশ ভার্সনের এক্সামটা হয়। জি ইউনিটটা মূলত যারা ইংলিশ ভার্সন থেকে পরীক্ষা দিতে চান এবং ইংলিশের কিন্তু এখানে কোশ্চিন আসে। তো জি ইউনিট থেকে যারা পরীক্ষা দেবেন সায়েন্সের স্টুডেন্টদের ন্যূনতম আবেদন যোগ্যতা কিন্তু 8.50, ঠিক আছে। 4.25 প্লাস 4.25 ইজিক্যাল টু 8.50 কম বেশি থাকলে আপনারা জি ইউনিট অর্থাৎ ইংলিশ ভার্সনে কিন্তু এক্সাম দিতে পারবেন। এবং যারা মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিতে চান তাদের কিন্তু ন্যূনতম আবেদন যোগ্যতা 4.00 প্লাস 4.00 ইজিক্যাল টু 7.50 কম বেশি থাকলে কিন্তু আপনারা মানবিক অথবা বাণিজ্যের স্টুডেন্টরাও কিন্তু জি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, জি ইউনিটে শুধুমাত্র আপনাদের বাংলা পরীক্ষাটা শুধুমাত্র বাংলা কোশ্চেন আসবে, বাকি সকল কোশ্চেন কিন্তু ইংলিশ আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন যেহেতু এটি ইংলিশ ভার্সনের এক্সাম, ঠিক আছে। আর এরপরে আছে আই ইউনিট।
আই ইউনিটেও কিন্তু তারা সেমভাবে বলে দিয়েছে যে আপনারা চাইলে সায়েন্সের স্টুডেন্টরাও আই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। তাদের ন্যূনতম জিপিএ লাগবে দুইটা পরীক্ষা মিলে 8.00 কম বেশি, এবং মানবিক বিভাগ অথবা বাণিজ্য বিভাগের যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে আই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এটি কিন্তু তাদের ন্যূনতম জিপিএ লাগবে 7.50, ঠিক আছে। এরপর আসি C1 ইউনিট, ঠিক আছে। C1 নামে কিন্তু একটি ইউনিট আছে। এই ইউনিটে চাইলে আপনারা সকল গ্রুপের স্টুডেন্টরাই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এই যেখানে কিন্তু ক্লিয়ার আমি বলে দিয়েছি যে সকল গ্রুপের স্টুডেন্টরাই C1 ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। তাদের ন্যূনতম আবেদন যোগ্যতা 3.50 প্লাস 3.50 সমান 7.00 কম বেশি থাকলে আপনারা কিন্তু C1 ইউনিটে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর আসেন আবেদন করতে হবে কোথায়। আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে। JU/admission.org, ঠিক আছে। এখানে গিয়ে কিন্তু আপনারা চাইলে সহজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম আবেদনগুলো করতে পারেন, ঠিক আছে। এরপর আসেন ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে একটু কথা বলি। ভর্তি পরীক্ষার মান বন্টন তারা যেটা দিয়েছে যে আপনাদের 80 মার্কের এমসিকিউ হবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন বলে দিয়েছে 1 ঘন্টার সময় 80 মার্কসের অর্থাৎ 80টা এমসিকিউ হবে, এবং এটা কিন্তু পাস মার্ক হবে আপনার 33%, ঠিক আছে। আপনারা 33% নম্বর পেলে কিন্তু পাস করবেন, হ্যাঁ। আর 20% যে নাম্বারটি হবে, আর 20 যে নাম্বার 80 মার্কের এমসিকিউ হবে, আর 20 নাম্বার আপনাদের জিপিএ থেকে নেওয়া হবে। সেটি কিভাবে নেওয়া হবে দেখেন, এখানে তারা বলে দিয়েছি যে এসএসসি রেজাল্ট, আপনার এসএসসি যে জিপিএ তার সাথে 1.5 গুণ করবে, এবং এইচএসসি যে রেজাল্ট তার সাথে 2.5 গুণ করে আপনার এখান থেকে 20 মার্ক এবং এমসিকিউ মিলে 80 মার্ক, মোট 100 মার্কের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে, ঠিক আছে। মানে অনুষ্ঠিত হবে 80 মার্ক, বাট আপনাদের মোট পরীক্ষাটা হবে 100 মার্কে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। এরপর আসেন ইউনিট ভিত্তিক যে মান বন্টন, এটি নিয়ে একটু কথা বলি। আমি আগে বলেছি তাদের কিন্তু ইউনিট সংখ্যাগুলো অনেক বেশি, আগে এতগুলো ইউনিট ছিল না, এবছর তারা ইউনিট সংখ্যাগুলোকে বৃদ্ধি করেছে, ঠিক আছে। তো এখানে দেখেন বলে দিয়েছি যে এই ইউনিট অর্থাৎ গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক যে ইউনিটটা আছে, যে টপিক্সটা আছে, এটিতে কিন্তু বাংলা থেকে 4, ঠিক আছে, বাংলা থেকে 4 থাকতে হবে, ইংলিশে 4 থাকতে হবে, ফিজিক্সে 24, কেমিস্ট্রি 24 এবং ম্যাথে কিন্তু 24। আমি আগে বলতেছি যে যারা এ ইউনিট এবং এইচ ইউনিটে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু ম্যাথ মাস্ট, ঠিক আছে। তাদের জন্য কিন্তু ম্যাথ অবশ্যই আসবে, এটা কিন্তু আপনারা ভালো করে পড়াশোনা করবেন, হ্যাঁ। তারপরে কিন্তু বলে দিচ্ছি দেখেন বি ইউনিট যেটা, সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান ইউনিট। এখানে কিন্তু বাংলা থেকে 20 মার্কের হবে, ইংলিশ থেকে 20 মার্কের হবে, ম্যাথ থেকে 20 মার্কের হবে, জিকে থেকে 15, যৌক্তিক বিজ্ঞান থেকে কিন্তু যৌক্তিক বিদ্যা থেকে কিন্তু 5 মার্কের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এগুলো মাথায় রাখবেন। সি ইউনিটে যেটি বলে দিয়েছি সেটা হচ্ছে কলা ও মানবিক যে টপিক্স, এই টপিক্সে কিন্তু দেখেন বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, জিকে ও বিভাগ রিলেটেড থেকে কিন্তু 50 মার্কের পরীক্ষা আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। এরপর আসেন C1 ইউনিট, যেটি চারুকলা ও নাট্যতত্ত্ব যে ইউনিটটা, অর্থাৎ এই ইউনিটে কিন্তু আপনারা এই টপিকসগুলো পেয়ে যাবেন, হ্যাঁ। তো এখান থেকে 20 মার্কস ব্যবহারিক পরীক্ষা আপনাদের কিন্তু এক্সট্রা দিতে হবে। আগে ফার্স্টে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যারা যারা টিকবেন তাদের কিন্তু 20 মার্কের একটি ব্যবহারিক পরীক্ষাও কিন্তু তারা নিয়ে নেবে, ঠিক আছে। তো তাদের বাংলা পরীক্ষা থেকে নিবে 10 মার্ক, ইংলিশ থেকে 10, জিকে থেকে 20, বিভাগ রিলেটেড থেকে নিবে হচ্ছে 40, ঠিক আছে। এরপর আসেন ডি ইউনিট, জীববিজ্ঞান অনুষদ। ডি ইউনিটটা কিন্তু জীববিজ্ঞান অনুষদ, এখানে কিন্তু বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, আইকিউ থেকে কিন্তু 4 নিবে, কেমিস্ট্রি থেকে 24 এবং বায়োলজি থেকে কিন্তু 44 মার্ক নেবে। অর্থাৎ এটি কিন্তু জীববিজ্ঞান ইউনিট, এই জন্য এটি কিন্তু বায়োলজি থেকে কিন্তু বেশি মার্ক টানবে, ঠিক আছে। এরপর আসেন ই ইউনিট যেটা, সেটি হচ্ছে বিজনেস স্টাডিজ যে ইউনিট, মানে এখানে বিজনেস স্টাডিজ রিলেটেড টপিক্স নিয়ে আপনাকে পড়ানো হবে। তো এই ইউনিটে কিন্তু আপনার বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ম্যানেজমেন্ট থেকে 20 মার্কের এমসিকিউ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু আরেকটি টপিক্স আছে, এই টপিক্সে দেখেন বাংলা থেকে 20, ইংলিশ থেকে 30, ম্যাথ থেকে 20, বাণিজ্য, জিকে, অর্থাৎ এখান থেকে কিন্তু 20 মার্কসের এমসিকিউ আপনার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আশা করি আমার এই কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও দেখেন এফ ইউনিট আছে, অর্থাৎ আইন অনুষদের যে একটা ইউনিট, এটি কিন্তু এই টপিক্সে আপনারা পড়াশোনা করতে পারবেন এফ ইউনিট থেকে। এখানে কিন্তু দেখেন বাংলাতে 25, ইংলিশে 25, সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা থেকে 30, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনি ভালো করে মাথায় রাখবেন। আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি একটু পজ করে সব টপিকসগুলো আবার দেখে নেবেন, ঠিক আছে। এরপরে দেখেন জি ইউনিট, এটা কিন্তু শুধুমাত্র আইবি এর জন্য, ঠিক আছে। জি ইউনিটটা কিন্তু শুধুমাত্র আইবি এর জন্য, তাদের কিন্তু বাংলা থেকে 5, ইংলিশ থেকে 30,
ঠিক আছে, ম্যাথমেটিক্যাল থেকে এবং আইকিউ থেকে কিন্তু 30 এবং সাম্প্রদায়িক ও হচ্ছে বিশ্লেষণমূলক বিষয়তে কিন্তু 15 তারা নিবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবেন। তারপর হচ্ছে এইচ ইউনিট, এটা কিন্তু আইআইটির যে সেক্টর আছে, আইআইটি সেক্টরে কিন্তু একটি ইউনিট। তো এখান থেকে দেখেন বাংলাতে 5, ইংলিশে 5, ফিজিক্সে 25, আইসিটিতে 20 এবং ম্যাথে কিন্তু 25। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তারপরে লাস্টে যেটা আছে এটি হচ্ছে আই ইউনিট, এটি কিন্তু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট। হ্যাঁ, আপনারা এখানে কিন্তু এই টপিকসগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা বাংলাতে 15, ইংলিশে 15 এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে 50 আপনাদের কিন্তু পরীক্ষার যে মানবন্টন এটি কিন্তু এভাবে তারা বলে দিয়েছে। ঠিক আছে, তো আমি এগুলো সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আবার আসলে আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে যে আপনাদের ইউনিট ভিত্তিক যে মানবন্টন, এটি ছিল সেই ইউনিট ভিত্তিক মানবন্টন। এরপরে আসেন হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা। তাদের অনলাইনে আবেদনের সময়সীমা 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি 2025। ঠিক আছে, তার মানে 1 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা চাইলে অনলাইনে তাদের ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন তাদের বলে দিয়েছে আবেদন ফিগুলো কত টাকা। এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি। এ ইউনিটে আবেদন ফি 900 টাকা, বি ইউনিটেও 900 টাকা, সি ইউনিটেও 900 টাকা, ডি ইউনিটেও 900 টাকা, ই ইউনিটে কিন্তু 750 টাকা আবেদন ফি। ঠিক আছে, এরপর আছে যেটা C1F-GH, এই 4টা ইউনিটে কিন্তু আবেদন ফি 600 টাকা এবং সর্বশেষ যে ইউনিট সেটা হচ্ছে আই ইউনিট। আই ইউনিটে কিন্তু আবেদন ফি ধরা হয়েছে 500 টাকা। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো আবার দেখে নেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তারপরে বিশেষ দ্রষ্টব্য একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকে জানতে চান যে আসলে কোন কেন্দ্রে বা কোথায় গিয়ে আপনারা পরীক্ষা দিতে হবে এই ভার্সিটির জন্য। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে কেন্দ্র জেইউ ক্যাম্পাস, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নিজস্ব ক্যাম্পাস, তারা কিন্তু নিজস্ব ক্যাম্পাসে তাদের পরীক্ষাটি আয়োজিত করবে। ঠিক আছে, তারপরে বলে দিয়েছে ভর্তি পরীক্ষার তারিখ। হ্যাঁ, তারা কত তারিখে ভর্তি পরীক্ষা নেবে দেখেন এখানে তারা কিন্তু 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু সকল ভর্তি পরীক্ষাগুলোকে সম্পূর্ণ করবে, অর্থাৎ সকল ইউনিটে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তারা নিয়ে নেবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। এবং সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে মোট আসন। হ্যাঁ, তাদের মোট আসন সংখ্যা কতটি এখানে কিন্তু আমি বলে দিয়েছি। ছেলে এবং মেয়ে উভয়ে, তারা কিন্তু আপনারা সবাই জানেন যে তারা কিন্তু ছেলে এবং মেয়ে অর্ধেক করে নেয়। সো 1844টি সিট সংখ্যা রয়েছে, যারা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবেন 1844 জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়ে। হ্যাঁ, তারপর যেটি বলে দিয়েছি সেটি হচ্ছে নেগেটিভ মার্কস কত। অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কস আছে, যেটি হচ্ছে 0.20%। ঠিক আছে, অর্থাৎ আপনারা যদি একটি ভুল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মার্ক কাটা যাবে। এবং আরেকটি বিশেষ দ্রষ্টব্যের একটি কথা সেটা হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু বড় করে লিখে দিয়েছি যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা চাইলেও ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। তো শিক্ষার্থী ভাইয়ারা, এই ছিল আজকের টপিক্সটি। তো আজকের এই টপিক্সটা আশা করি আপনাদের ভালো লেগেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে চান তাদের জন্য অবশ্যই শুভকামনা। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো এই আজকের মূল টপিক্স। আপনারা আশা করি সব বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি এখনও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকটু টেনে আপনারা সব বিষয়গুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্ত, আর কোনো কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।